to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'm back with another brand new video. So আজকে আমি ব্রাইডাল সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে যে মেকআপ লুকটা আমি করব, যেটা ক্রিয়েট করেছি অলরেডি, তা হচ্ছে ব্রাইডাল সিরিজের ওয়ান অফ মাই ফেভারিট এপিসোড। তা হচ্ছে রং খেলার দিন তোমরা কিভাবে নিজেদের সিম্পল ওয়েতে খুব সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারো। লাইক আজকে আমি যে মেকআপ লুকটা করেছি, দেখো রং খেলার দিন এটা যদিও হচ্ছে একটা ইন্ডিয়ান ট্রেডিশন, বাট বাংলাদেশে কিন্তু এখন খুব পপুলার হয়ে গেছে। লাইক বিয়ে বাড়ি মানে রং খেলা হবে না, ইটস ইম্পসিবল। সো এরকম রং খেলার দিন যেন নিজেকে রং খেলার টাইমটাতে যা হয় খুব বেশি জুয়েলারি ওর খুব আহামরি কোনো জামা কাপড় পরা হয় এরকম কিন্তু না, জাস্ট সিম্পল একটা ড্রেস পরে কিন্তু সবাই বসে যায়, শুরু করে দেয় রং খেলা ওর সামথিং। সো আজকে আমি এমন একটা লুক রাখা ট্রাই করেছি, লাইক রং খেলার দিন যেন তোমাদের পিকচার্সগুলো খুব সুন্দর আসে, লাইক একদমই নর্মাল টাইপের না হয়। সো আজকের মেকআপ লুকটা আই থিঙ্ক রং খেলার জন্য পারফেক্ট হবে। লাইক খুব আহামরি কোনো জুয়েলারি পরি নেই, দেখো জাস্ট কানে দুল, হাতেও তেমন কিছু পরি নেই ওর সামথিং, গলায় তো বাদই দাও। তোমরা চাইলে টিকলি পরতে পারো, ইটস টোটালি ফাইন। তো আজকে আমি তোমাদের জন্য এরকম সিম্পল একটা মেকআপ লুক নিয়ে আসছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমি জাস্ট আমার লেন্সটা অ্যাপ্লাই করে চলে আসছি অ্যান্ড এখন আমি আমার আইব্রোজ করব। জাস্ট আমি একটা পমেড দিয়ে আমার আইব্রোজটাকে সুন্দর মতো ড্র করে নিতেছি। তো এরপর দেখো আমার আইব্রোজটাকে জাস্ট ফিল আপ করা ডান। এখন আমি রেভলিউশনের C3 নাম্বার কনসিলারটি দিয়ে এটাকে খুব সুন্দর একটু শার্প একটা লুক দিব। তো দেখো আমি একটা কনসিলার ব্রাশ ইউজ করছি এবং এটা দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটাকে একটু শার্প করে নিচ্ছি। সো আইব্রো করা ডান। এখন আমি চলে যাব ফেস মেকআপে। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন বেজ আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি জাস্ট এটাকে র্যান্ডামলি ফেসে বসাচ্ছি অ্যান্ড দেন একটি অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। দেখো কত সুন্দর পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, খুবই অল্প সময়ের মধ্যে খুব ভালো মতো স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় এটা। ব্লেন্ডিং অলমোস্ট ডান। এরপর আমি চলে যাব হাইলাইটিংয়ে। আমি মেকআপ রেভলিউশনের C3 নাম্বার কনসিলারটি ইউজ করছি ফর মাই হাইলাইটিং পারপাস। সো আমি জাস্ট আমার হাইলাইটিংয়ের যে সকল জায়গায় প্রয়োজন, আন্ডার আইসে, নোজের ব্রিজ এরিয়ায়, ফরহেড অ্যান্ড এভরি যেই সকল জায়গায় দরকার আর কি, আমি সেই সকল জায়গায় আমার হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেম অ্যাঙ্গেল শেডিং ব্রাশটার সাহায্যে খুব সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নিতেছি, লাইক তোমরা দেখে বুঝতে পারতেছো। অ্যান্ড এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করার পর আমার মনে হয় আমি খুবই পারফেক্ট একটা ব্লেন্ডেড লুক, খুবই পারফেক্ট একটা বেস পাই। সো আমার খুবই পছন্দ। আমি ইদানিং দেখা যায় যে আমি ব্লেন্ডার পাফ ইউজ না করে এই অ্যাঙ্গেল শেডিং ব্রাশটাই ইউজ করি। ব্লেন্ডিং ডান। এখন অ্যাজ আ ব্লাশন আমি বেবি লিপসের এই লিপ বামটা আমার চিক বল অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম ব্রাশ, আমি আমার সব কাজ একই ব্রাশ দিয়ে করে ফেলতেছি। তো সেম ব্রাশ দিয়ে আমি এটাকেও একটু ব্লেন্ড আউট করে নিব। অ্যান্ড দেখো কত সুন্দর একটা পিঙ্কিশ টাইপের কালার, অ্যান্ড এটা ব্লেন্ড করার পর এত সুন্দর বাবলি একটা লুক আসে। ও মাই গড, তোমরাই দেখতে পারবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সো ব্লেন্ডিং ডান। এখন আমি আমার ফুল ফেসটাকে সুন্দর মতো একটু সেট করে নিব একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আমি জাস্ট আজকে কোনো প্রকারের কন্ট্রোল করব না অর ব্রোনজিং করব না, জাস্ট ফেসটাকে সেট করে আমি আমার আই লুকে চলে যাবো। সো এখন আমি W7 ভিভিড এই আইশ্যাডো প্যালেট থেকে এরকম পিঙ্কিশ টাইপের একটা কালার পিক করে আমি আমার ক্রিজের লাইনে অ্যাপ্লাই করতেছি। দেখো ব্লেন্ড করতে করতে আমি অ্যাপ্লাই করছি। যেহেতু আমি হোয়াইট টাইপের একটা শাড়ি পরবো, তো এর সাথে যে কোনো একটা আই লুক ভালো লাগবে। সো ইটস টোটালি আপ টু ইউ যে তুমি তোমার আই লুকটা কেমন টাইপের করতে চাও। তো
তো দেখো আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতেছি, মানে খুবই স্মোকি টাইপের যেন একটা আউটকামস আসে। সো এখন আমি একটু পার্পলিশ টাইপের একটা কালার পিক, মানে দুটো কালার পিক করতেছি, মানে পার্পলিশ একটু পিঙ্কিশ টাইপের দুটো কালার পিক করে আমি আমার আউটার কর্নারে ফার্স্টে অ্যাপ্লাই করতেছি, দেন আমি আমার ক্রিজ লাইনে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করব। লাইক প্রত্যেকটা কালারকে আমি ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতেছি যেন কোনো হার্শ লাইন না থাকে, খুব সুন্দর একটা ব্লেন্ডেড লুক আসে। এখন হচ্ছে আমি একটু কাট ক্রিজ করবো আমার আইলিডে। আই মিন একদম পারফেক্ট কাট ক্রিজ করতে হবে এমন কোনো কথা নাই, তোমরা যদি কাট ক্রিজ না পারো ইটস টোটালি ফাইন, জাস্ট একটা কনসিলার দিয়ে যতটুকু তোমাদের পক্ষে সম্ভব ততটুকুই করতে পারো। আর চাইলে তোমরা কাট ক্রিজটাও স্কিপ করতে পারো, ডিরেক্ট একটা শিমারি কালার অ্যাপ্লাই করলেই হবে। তো দেন আমি চলে যাচ্ছি কিস বিউটির এই হাইলাইটারটিতে। এখান থেকে আমি কালারটা পিক করে আমি জাস্ট আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিতেছি একটা কনসিলার ব্রাশ দিয়ে, মানে এইরকম চিকন টাইপের ব্রাশগুলো দিয়ে শিমাই টাইপের অর লাইক গ্লিটারি কালারগুলো ইজিলি অ্যাপ্লাই করা যায়। সো বেটার যেরকম অ্যাঙ্গেল টাইপের একটা আই মিন এরকম কনসিলার টাইপের কোনো ব্রাশ থাকলে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করা। সো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা ডান। আমি মেকআপ রিভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম সিলভারিশ টাইপের কালারটা পিক করে আমার হাইলাইটিংটুকু ফার্স্টে কমপ্লিট করব, অ্যান্ড দেন আমি চলে যাব আইলাইনারে। সো আইলাইনার হিসেবে অ্যাজ অলওয়েজ আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি ইউজ করছি আমার আইসে, অ্যান্ড আমি জাস্ট আউটার কর্নার আর ইনার কর্নারটাকে ফোকাস করব। আমি খুব বেশি টানা করে একটু আইলাইনার দিব আজকে, অ্যান্ড অলরেডি আমার আইল্যাশ এক্সটেনশন করা আছে, বাট যা হচ্ছে একদমই ন্যাচারাল টাইপের, আমি খুব বেশি ভারী করি নাই। সো আমি জাস্ট একটা ফেক ল্যাশ পরবো, আই মিন যেহেতু এটা মিডলের দিকে থাকবে সো আই ক্যান স্কিপ আইলাইনার অ্যাজ ওয়েল। তো যার কারণে আমি আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারকে ফোকাস করে একটু মোটা করে লাইন টেনে নিচ্ছি। সো যেহেতু আমার আইল্যাশ এক্সটেনশন করা আছে তাই আমি আপার আইল্যাশে কোনো প্রকার মাস্কারা ইউজ করছি না। আমি আমার লোয়ার আইল্যাশগুলোতে একটু ভারী করে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি যেন আউটকামস দেখতে খুব সুন্দর আসে। সো আমি ফার্স্টে একটা নুড টাইপের একটা লিপস্টিক অ্যাপ্লাই করতেছি আমার লিপস, অ্যান্ড দেন আমি বনি চয়েসের নাম্বার 5 নাম্বার লিপস্টিকটা অ্যাপ্লাই করব হচ্ছে আমার মিডল লিপসের অংশটুকুতে। তো এই দুইটা লিপস্টিক আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে আমার লিপসে অ্যাপ্লাই করতে পছন্দ করি, খুব সুন্দর একটা আউটকামস আসে, আমার দেখতে ভালো লাগে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ইদানিং আমার একটু গ্লসি টাইপের লুক দেখতে ভালো লাগে, খুব বেশি গ্লসি না আবার একদম ম্যাটো না। তো আমি জাস্ট 2 মিনিট একটু আমার শাড়ি এবং হেয়ারটা করে চলে আসতেছি। তো ইয়া দেখো আমি জাস্ট শাড়ি একটু হালকা কানে দুল পরে চলে আসছি, অ্যান্ড দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুতরে। সো গাইজ দ্যাটস অল ফর টুডে। হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি বিগ থামস আপ দিতে একদমই ভুলে যেও না। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিতে পারো। সো ইয়া আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।